নিডাসা লুৎপাড়াওয়ার চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকে টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার কাজ শেখার আগে আমাদেরকে প্রথমে উইন্ডোজ সম্পর্কে খুঁটিনাটি কিছু জিনিস শিখে নিতে হবে, যাতে আমরা পরবর্তীতে কাজগুলো স্বাচ্ছন্দ্যে করতে পারি। তো প্রথমত আমরা শুরু করব যে জিনিস দিয়ে, একদম সিম্পল একটা জিনিস দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা সামনে দিয়ে অগ্রসর হব। তাই আজকে আমাদের টপিক হচ্ছে চেঞ্জ দ্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, শো অর হাইড ডেস্কটপ আইকন, সেট ডেট অ্যান্ড টাইম, ইউজ নোটপ্যাড। প্রথমত আমরা যে জিনিসটি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ডেস্কটপ, এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে আমাদের ডেস্কটপ। যে স্ক্রিনটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে এগুলো হচ্ছে এক একটা আইকন বা এক একটা উইন্ডো। এখন আমরা এই ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব কীভাবে, সেই জিনিসটা আমরা এখন দেখব। প্রথমত বলে নিচ্ছি, আমাদের যে মাউসটা আমরা ব্যবহার করি, এই মাউসের বাটন হচ্ছে দুইটা, একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন। লেফটের ব্যবহার হচ্ছে অ্যাভেলেবেল, রাইটের ব্যবহারটা হচ্ছে খুব রেয়ার। আর মাউস নাড়লে যেটা নড়তেছে এটা হলো মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টার দিয়ে মূলত আমাদেরকে নির্দেশনাগুলো দিতে হয়। তো আসি বন্ধুরা, ডেস্কটপের খালি জায়গায় রাইট বাটন ক্লিক, পার্সোনালাইজ, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে আমাদের। এখান থেকে আমরা যে কোনো ছবি আমরা সিলেক্ট করতে পারি। যেমন এই ছবিটা আমি সিলেক্ট করি যদি আমি ক্লোজ দিই তাহলে কি আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি রাইট বাটন ক্লিক করি, আবার পার্সোনালাইজে যাই, পার্সোনালাইজে গিয়ে যদি আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করি, ক্লোজ বাটনে ক্লিক করি, তাহলে আমার কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা আমাদের নিজস্ব কোনো ইমেজ দিয়ে, ছবি দিয়ে যদি আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কীভাবে করবো সেই জিনিসটা আমরা দেখি। আবার রাইট বাটন ক্লিক করি, পার্সোনালাইজ, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে আমাদের। আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আপনার ছবি কোথায় আছে সেখানে আপনাকে যেতে হবে। তাহলে আমি দেখি আমাদের বাম পাশ থেকে ডেস্টিনেশন লোকাল ডিস্ক ডিতে ক্লিক করি। ক্লিক করার পর সফটে গেলাম আমি। সফটে যাওয়ার পরে যেমন নিডাসা পিক, এই নিডাসা পিকে আমি ডাবল ক্লিক করি। এখানে অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে। এখান থেকে আপনি যে ইমেজটা আপনার ভালো লাগে সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে চুজ পিকচার ক্লিক করলাম, দেন ক্লোজ ক্লিক করলাম। দেখেন আমার বন্ধুরা, আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আবার দেখি আমরা রাইট বাটন ক্লিক করি, পার্সোনালাইজ ক্লিক করি, আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করার পর আপনাদের ছবি কোথায় আছে সেই ডেস্টিনেশনটা আপনাকে নির্ধারণ করবেন। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ বা এফ ড্রাইভ, যে ড্রাইভে আছে সেই ড্রাইভে যান, অর্থাৎ ছবি যেখানে আছে আপনি সেখানে যেতে হবে। যেমন ডিতে গেলাম আমি, সফটে ছবি আছে, সেই সফটে আমি ডাবল ক্লিক করলাম। নিডাসা পিক যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি অন্য একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার চুজ পিকচারে ক্লিক করলাম, দেন ক্লোজ ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আমরা কি করতে পারি, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। আবার যাচ্ছি আমরা পার্সোনালাইজ, ডেস্কটপ। এখন আমরা আবার পূর্বের যে ইমেজটা আছে সেই পূর্বের ইমেজ আমরা চলে যাচ্ছি, সিলেক্ট করে ক্লোজ। তাহলে কি আবার আগের অবস্থায়। তাহলে বন্ধুরা, এখানে যে জিনিসটা আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করব। এক হচ্ছে ডিফল্ট সিনারি দিয়ে, অর্থাৎ কম্পিউটার নিজস্ব যে দৃশ্য আছে সেগুলো দিয়ে। যেমন এখন যেটা আছে এটা হলো ডিফল্ট সিনারি, এই সিনারিটা কম্পিউটার নিজস্ব দৃশ্য। আর কিছু আছে আমাদের পছন্দ মতো, আমাদের ব্যক্তিগত ছবি বা আমাদের পছন্দের কোনো ছবি হতে পারে, সেই ছবিটা আমাদের কম্পিউটারে থাকতে হবে। প্লাস সেখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করলে আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা আসি, আমাদের অনেক সময় কাজের সুবিধার্থে এই ডেস্কটপের যে আইকনগুলো আছে এগুলোকে আমরা কি করতে পারি, হাইড করে রাখতে পারি অথবা শো করাতে পারি। যে অপশানটার নাম হচ্ছে শো ডেস্কটপ আইকন। তাহলে এই ডেস্কটপের আইকনগুলোকে আমরা কিভাবে হাইড করব, প্রথমে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। ডেস্কটপের খালি জায়গায় রাইট বাটন ক্লিক করেন, ভিউতে ক্লিক করেন, এরপরে শো ডেস্কটপ আইকন ক্লিক করেন। টিক চিহ্ন দেওয়া আছে, ক্লিক করে টিক চিহ্নটা উঠে যাবে, আইকনগুলো চলে গেল। তাহলে অনেক সময় আমাদের কাজের সুবিধার্থে বা আমাদের প্রয়োজনের খাতিরে আমরা কি করতে পারি, আইকনগুলোকে আমরা হাইড করে রাখতে পারি। আবার যখন প্রয়োজন হবে আবার রাইট বাটন ক্লিক করেন, আবার ভিউতে ক্লিক করেন, আবার শো ডেস্কটপ আইকন ক্লিক করেন। তাহলে কি ডেস্কটপের আইকনগুলো আবার কি করবে, শো করবে। এরপর আমরা যে কাজটা করব, যে কাজটা আমরা করতে যাচ্ছি সেই কাজটা হচ্ছে সেট ডেট এন্ড টাইম। এই সেট ডেট এন্ড টাইমটা হচ্ছে আপনি কম্পিউটারের যে টাইমটা আছে, যে ডেটটা আছে, এই ডেটটা আপনাকে কী রাখতে হবে, ঠিক মতো রাখতে হবে, অর্থাৎ কি সঠিক ডেট এন্ড টাইমটা আপনার রাখতে হবে। সেটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার ঘড়ির টাইমটা আপনি অ্যাকুরেট করে রাখলেন। সেকেন্ডলি হচ্ছে কখনও যদি কোনো ইন্টারনেট বলেন বা অন্য কোনো ক্ষেত্রে আপনার ডেট আপডেট না থাকার কারণে আপনার কি হচ্ছে, কানেকশানটা আপনার নিচ্ছে না।
সেক্ষেত্রে আপনাকে ডেটটা অবশ্যই পারফেক্ট রাখতে হবে। অথবা আপনি যদি কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে যদি কোনো ডেট অ্যান্ড টাইম দিয়ে থাকেন, যদি আপনার কম্পিউটারের ডেট অ্যান্ড টাইমটা যদি ভুল থাকে তাহলে ওখানে প্রিন্টও ভুল হবে। তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, ডেট অ্যান্ড টাইমটা কম্পিউটারে ঠিক করে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ঠিক করব, আমরা স্টার্টের উপর রাইট বাটন ক্লিক করব, কন্ট্রোল প্যানেল ক্লিক করব। কন্ট্রোল প্যানেল ক্লিক করার পরে এখান থেকে আমরা কাজের সুবিধার্থে এই ক্যাটাগরি কম্বোতে ক্লিক করার পরে এখানে স্মল আইকনটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদেরকে খুঁজে পেতে সহায়তা করবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন ডেট অ্যান্ড টাইমটা কোথায় আছে, অথবা আপনি ক্লিপবোর্ড থেকে ডি চাপতে পারেন। যেমন ডি চাপার পরে ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট হলো। ডেট অ্যান্ড টাইম ক্লিক করলাম আমি, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম ক্লিক। এখন এখান থেকে যেমন আপনি আগস্ট আছে, আপনি এখানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা যে ডেটটা আপনি দিতে চান সেই ডেটটা আপনি এখান থেকে কী করবেন, সিলেক্ট করবেন। সাপোজ আমি এখান থেকে এপ্রিল 2019 রাখলাম 1 তারিখ, বা আমি এখানে 24 তারিখ রাখলাম। এখানে টাইমটা আছে 2:20, আমি এখানে 1:20 করলাম, দেন ওকে দিলাম। বন্ধুরা তার আগে আপনারা একটু খেয়াল করে রাখেন, এখানে টাস্কবার, এই বারটাকে বলা হয় টাস্কবার। টাস্কবারের এই রাইট ডাউন কর্নারে দেখেন 2:20, 8/22/2019, অর্থাৎ আজকের তারিখ যেটা সেটা। দেন আপনি ওকে ক্লিক করেন, আবার ওকে ক্লিক করেন। এখন দেখেন আপনার 1:20, 4/24/2019, তাহলে কি আমার ডেট এবং টাইম দুইটাই কিন্তু এখানের মধ্যে কি আছে, বা ভুল আছে। তাহলে আপনি শুদ্ধ করবেন কিভাবে, আমরা প্রথম থেকে একটু দেখি। আপনি এই ডেট টাইমটা ভুল আছে, আমি শুদ্ধ করব কিভাবে। টাস্কবারের স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করব। স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কন্ট্রোল প্যানেল ক্লিক করব। কন্ট্রোল প্যানেল ক্লিক করার পরে এখান থেকে ডেট অ্যান্ড টাইম ক্লিক করব। ডেট অ্যান্ড টাইম ক্লিক করার পরে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম ক্লিক করব। দেন এখানে এপ্রিল আছে, মে, জুন, জুলাই, আগস্ট, আপনার যে মাসটা দরকার সেই মাসটা আপনি সিলেক্ট করেন। আগস্ট, এখানের মধ্যে 23 তারিখ আমি সিলেক্ট করলাম। সময়টাকে আমি একটা জায়গায় 2টা করলাম। কম্বোতে ক্লিক করে আপ অ্যান্ড ডাউন কম্বোতে ক্লিক করলে সময়টা বাড়বে বা কমবে। এরপরে আপনি ওকে ক্লিক করেন, দেন ওকে ক্লিক করেন, ক্লোজ করে দেন। দেখেন 8 মাস 23 তারিখ 2019 আর 2:21 PM। তাহলে বন্ধুরা আমরা কিভাবে ডেট অ্যান্ড টাইমটা আমরা কিভাবে চেঞ্জ করব সেই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। এরপর আমরা যে কাজটা করব, আমাদের কাজ যখন আমরা কম্পিউটার শিখব, আমরা যখন কম্পিউটারে কাজ করতে যাব, তখন অনেক সময় আমাদেরকে কিছু ছোটোখাটো কিছু জিনিস নোট করে রাখতে হয়। সেক্ষেত্রে আমরা এখন যে অপশানটা ইউজ করব, ইউজ নোটপ্যাড। এই নোটপ্যাডটা মূলত আমরা ব্যবহার করব ছোটোখাটো কোনো অ্যাড্রেস, সেক্ষেত্রে হতে পারে আপনার কোনো ইমেল অ্যাড্রেস, কোনো ওয়েব অ্যাড্রেস, কোনো ফোন নাম্বার, কোনো পাসওয়ার্ড, এই ধরনের খুঁটিনাটি যে ছোটোখাটো জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা সংরক্ষণ করার জন্য আমরা নোটপ্যাড আমরা ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করব আমরা সেটা একটু দেখে নিই। তাহলে আমরা নোটপ্যাডটা ওপেন করি, আমরা জাস্ট সার্চ বক্সের মধ্যে আমরা লিখি নোটপ্যাড। নোটপ্যাড লিখে সাথে সাথে আপনার নোটপ্যাড চলে আসছে। আপনি নোটপ্যাড প্লাস যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা নোটপ্যাডটা ক্লিক করলাম, আমরা নোটপ্যাডটা ক্লিক করি। নোটপ্যাড ক্লিক করার পর এখানের মধ্যে সাপোজ আপনি একটা অ্যাড্রেস লিখবেন, সেই অ্যাড্রেসটা কী হতে পারে, যেমন আমি একটা ওয়াইফ অ্যাড্রেস লিখতেছি, নিডাসা, বড় হাতের, যেমন আমি লিখছি nydasabd.com। হতে পারে এ ধরনের, যেমন হতে পারে আপনার এডুকেশন, EDUCATION, এডুকেশন বোর্ড, BOARD.gov.bd। অথবা এখানের মধ্যে আমি করতে পারি, আমি একটা পাসওয়ার্ড, সাপোজ কোনো একটা পাসওয়ার্ড এখানের মধ্যে আমার জানার দরকার আছে, পাসওয়ার্ডটা আমি এখানের মধ্যে লিখে রাখলাম। এই ধরনের ছোটোখাটো যে কোনো অ্যাড্রেস, কোনো ফোন নাম্বার, কোনো ইমেল অ্যাড্রেস হতে পারে, nydasa.ng@gmail.com। এই ধরনের যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো আপনি কী করে রাখতে পারেন, এই নোটপ্যাডে সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে নোটপ্যাডটা যে কোনো ছোটোখাটো কোনো অ্যাড্রেস, কোনো ফোন নাম্বার, কোনো ইমেল অ্যাড্রেস, কোনো ওয়েব অ্যাড্রেস, কোনো পাসওয়ার্ড, এই জাতীয় খুঁটিনাটি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা কী করব, নোটপ্যাডে সংরক্ষণ করে রাখবো। এখন আমি এখানে লিখছি, লিখার পরে এই ফাইলটাকে আমি সংরক্ষণ করব কম্পিউটার হার্ড ডিস্কে স্থায়ীভাবে। কীভাবে, ফাইলে ক্লিক করেন, আপনি সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরে কোথায় রাখবেন, সাপোজ আমি রাখবো ডি ড্রাইভে। আমি কী রাখবো, যেমন এখানে লিখলাম আমি অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস লিখে আমি সেভ বাটনে ক্লিক করলাম। দেখেন অ্যাড্রেস নোটপ্যাড, অর্থাৎ অ্যাড্রেস নামে ফাইলটি কী হয়ে গেল, সেভ হয়ে গেল। তাহলে যে কোনো ছোটোখাটো অ্যাড্রেস বা ফোন নাম্বার, কোনো ইমেল অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস ইত্যাদি সংরক্ষণ করার জন্য আমরা নোটপ্যাডটা ব্যবহার করতে পারি। এখন আমরা ফাইলটা ওপেন করে দেখি, আমি ক্লোজ করে দিচ্ছি।
ক্লোজ করে দিয়ে আমরা এখানে যেমন দিস পিসিতে ডাবল ক্লিক করি, আমি ডি ড্রাইভে রেখেছি, ডি ড্রাইভে ডাবল ক্লিক করি, অ্যাড্রেসের উপর ডাবল ক্লিক করি, তাহলে কি আমার ফাইলটা আমি দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন।